সুপ্রিয় দর্শক, জমে উঠেছে ভূ রাজনৈতিক খেলা। বন্ধুরা, বিশ্ব রাজনীতি এখন আর কেবল আলোচনার টেবিলে নেই। এটি এখন অপহরণ আর জলদস্যুতার পর্যায়ে নেমে এসেছে। ভেনেজুয়েল প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার ঘর থেকে তুলে নিয়ে গেছে আমেরিকার কমান্ডাররা। ট্রাম্প ভাবছেন এভাবে তিনি পৃথিবীর সব তেল আর খনিজ সম্পদ দখল করবেন। কিন্তু ট্রাম্প সাহেব কি জানেন, আপনার এই দাদাগিরির জবাব দেওয়ার জন্য এশিয়ার এক বিশাল অপশক্তি তৈরি হয়ে গেছে বা অক্ষশক্তি তৈরি হয়ে গেছে। রাশিয়া, ভারত এবং ইরান এই তিনে মিলে এমন এক লাইফলাইন তৈরি করেছে যা আপনার সব নিষেধাজ্ঞা যুদ্ধজাহাজকে বুড়ো আঙ্গুল দেখাবে। এর নাম ইনস্টেসি বা ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর। আজ আমি বিশ্লেষণ করব মাদুরোকে তুলে নেওয়ার পর রাশিয়া, ভারত, চীন কেন চুপ করে বসে থাকবে না, কিভাবে চাভার বন্দর এবং রাসান ট্রেন আপনার ডলারের সাম্রাজ্য ঘুরিয়ে দেবে, আর কেন বাংলাদেশের মতো দেশগুলো এই করিডোরে যুক্ত হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সাথে থাকবেন, প্রতিটা ঘটনা বিশ্লেষণ করার চেষ্টা করব। ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার উপর কেন ঝাঁপিয়ে পড়লো? উত্তরটা পরিষ্কার। আমেরিকা এখন রাশিয়ার তেল ট্যাঙ্কার জব্দ করছে, ইয়েমেনের তেলবাহী জাহাজ আটক করছে। তারা চায় পুরো বিশ্বে জ্বালানি সরবরাহ তাদের নিয়ন্ত্রণে থাকবে। মাদুরোকে সরালে কি ভেনেজুয়েলার তেল আমেরিকার হয়ে যাবে? কাসিম, জোমাট বা তোকায়েব থেকে শুরু করে পুতিন সবাই এখন একজোট। আমেরিকা এখন সাগরে দাদাগিরি করে, তখন রাশিয়া আর ইরান মিলে মাটির তলা দিয়ে রেল লাইন বসাচ্ছে। তারা জানে সমুদ্রপথে আমেরিকাকে টেক্কা দেওয়া কঠিন, তাই তারা ইউরেশীয় কানেক্টিভিটির দিকে ঝুঁকছে। ভারত এখন রাশিয়ার তেলের প্রধান ক্রেতা, আর এই তেল আসার পথ হলো ইনস্টেসি। ট্রাম্প মাদুরোকে তুলে নিয়ে আসলে রাশিয়ার তেলের রুট বন্ধ করতে পারবে না। আসুন অঙ্কটা সহজ করে দিই। ভারত থেকে পণ্য যাবে বোম্বাই হয়ে ইরানের চাবহার বন্দরে, চাবহার থেকে ট্রেনে করে তেহরান, তারপর রাস্ট আস্তারা রেললাইন হয়ে সরাসরি রাশিয়া। এই রাস্ট আস্তারা রেললাইন হলো আমেরিকার জন্য জমদূত। এটি চালু হলে ইউরোপের সুয়েজ খালের উপর নির্ভরতা কমবে 40%, আর খরচ কমবে 30%। ভারত এখন চাবহার বন্দরে সরাসরি বিনিয়োগ করছে পাকিস্তানকে বাইপাস করার জন্য। আমেরিকা যখন সাগরে অবরোধ দেয়, তখন ভারত আর রাশিয়া কাস্পিয়ান আর সাগর এবং আর রেলওয়ে দিয়ে তেল ও পণ্য আমদানি আদান প্রদান করছে। এটি কেবল ব্যবসা নয়, এটি পশ্চিমা দাদাগিরির বিরুদ্ধে একটি ভূ রাজনৈতিক লাইফলাইন। মাদুরোকে তুলনার পর রাশিয়া আর চীন বসে থাকবে না। পুতিন এর মধ্যে বা এখন মধ্য এশিয়ার এক সুতোয় গাঁথার চেষ্টায় রয়েছেন। কাজাখস্তান এখন ইউরেশীয় কানেক্টিভিটির কেন্দ্রবিন্দুতে। চীন তার বেল্ট অ্যান্ড রোড দিয়ে আফ্রিকাকে ধরেছে, আর রাশিয়া ইনস্টেসি দিয়ে ভারতকে কাছে টানছে। আমেরিকা যখন ইউক্রেন আর ভেনেজুয়েলা নিয়ে ব্যস্ত, তখন ব্রিক্স দেশগুলো ডলারের বিকল্প খুঁজছে। ভারত এখন রাশিয়ার তেল কিনছে রুবল আর রুপিতে। ট্রাম্প যতই হুমকি দিন, ভারত তার জাতীয় স্বার্থে রাশিয়ার সাথে এই করিডোর সচল রাখবেই। মাদুরোকে অপহরণ করে ট্রাম্প আসলে বিশ্বকে দুটি ভাগে ভাগ করে দিয়েছেন। একদিকে পশ্চিমা জোট, অন্যদিকে ভারত, রাশিয়া, ইরান, চীন অক্ষ। এই অক্ষের মূল শক্তি হলো জ্বালানি নিরাপত্তা। বাস্তবতা দেখুন, তেল তো পুরো ট্রেনে করে ভারত আসে না। মডেলটা হলো রাশিয়া থেকে তেল কাস্পিয়ান সাগর হয়ে তেল আসবে ইরানে। ইরান থেকে সেই তেল চাবহার বন্দর হয়ে সমুদ্র পথে ভারতে আসবে। পশ্চিমা নিষেধাজ্ঞা এড়ানোর জন্য এটি সবচেয়ে কার্যকর পদ্ধতি। আমেরিকা এখন সাগরে আপনার তেল ট্যাঙ্কার তাড়া করবে, করুক। ভারত, রাশিয়া, ইরান অক্ষ এখন ল্যান্ড রুট বা স্থলপথ ব্যবহার করে সেই দাদাগিরি অকেজো করে দিচ্ছে। চাবহার বন্দর এখন বিশ্বের মানচিত্রের কেন্দ্রবিন্দুতে। এটি হলো তেলের নতুন কূটনীতি। আমেরিকা ভেনেজুয়েলা দখল করে তেল পেলেও সেই তেল বাজারজাত করার জন্য এই নতুন অক্ষের মুখোমুখি হতেই হবে। বাংলাদেশের বর্তমান সরকারের মির্জাফররা যখন আমেরিকার এনডিএ সই করতে ব্যস্ত, তখন পাশের দেশ ভারত রাশিয়ার সাথে মিলে তেলের নিরাপদ রুট তৈরি করছে। আমরা কেন পিছিয়ে থাকবো? আমাদের কেন $15,000 ভিসা বন্ড দিতে হবে আমেরিকার কাছে? কারণ ওই যে পাপেট ইউনূস সরকার, যার জন্য সারা বিশ্ব তার কাছে আসবে। এখন সারা বিশ্ব তাকে কিকও দেয় না, কারণ আমরা আমাদের সার্বভৌমত্ব আমেরিকার কাছে এই যে বন্ধক রাখছি। ভেনেজুয়েলার মানুষ যেমন প্রেসিডেন্টের জন্য রাস্তায় নামছে, আমাদের বুঝতে হবে দেশপ্রেমিক কি জিনিস। ভারতের মতো আমাদেরও উচিত এই অঞ্চলের করিডোর যুক্ত হওয়া, যাতে রাশিয়ার সস্তা তেল আর গ্যাস আমাদের ঘরে আসে।
কিন্তু তথাকথিত নোবেল জয়ীরা তো ব্যস্ত দেশটা আমেরিকার কাছে ইজারা দেওয়ার জন্য। বন্ধুরা, মাদুরোকে তুলনা কেবল শুরু, সামনে ভূরাজনীতিতে আরো চাঞ্চল্যকর ঘটনা ঘটবে। ট্রাম্প প্রশাসন হয়তো আরো কঠোর হবে, কিন্তু পুতিন আর মোদি যে করিডোর তৈরি করেছেন তা ভাঙার সাধ্য আমেরিকার হবে না। চাবার বন্দর আর ইনএসটিসি হলো আগামীর বিশ্বের চালিকা শক্তি। যুগ পাল্টে গেছে, এখন আর সাগরের যুদ্ধজাহাজ পাঠিয়ে তেল দখল করার দিন নেই। এখনকার লড়াই হলো লজিস্টিক আর কানেক্টিভিটির। আমেরিকা যদি মনে করে তারা পৃথিবীকে শাসন করবে, তারা ভুল করছে। বন্ধুরা, এটি কি বিশ্ব কি একটি বড় সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে? আমরা কি তা দেখছি? আটলান্টিক মহাসাগরের হিমশীতল পানিতে এখন রাশিয়ার সাবমেরিন আর মার্কিন কোস্টগার্ড মুখোমুখি হয় কেন? কারণ আমেরিকা রুশ পতাকাবাহী তেলের ট্যাঙ্কারের মেরিনোকে সাবেক বেলাকে জব্দ করে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করার পর এখন সাগরে রুশ জাহাজের শিকারে করতে নেমেছে। কিন্তু পুতিন চুপ করে বসে থাকবে? কখনো না। আইসল্যান্ড উপকূল যখন মার্কিন বাহিনী জাহাজটি আটকার দেওয়ার চেষ্টা করে, তখন পাশেই ওত পেতেছিল রুশ সাবমেরিন আর যুদ্ধজাহাজ। একদিকে ট্রাম্পের নৌ অবরোধ, অন্যদিকে পুতিন মোদির ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর বা ইনএসটিসি। আজ এই জিনিসগুলোই কিন্তু ট্রাম্পের দাদাগিরিকে ধাক্কা দেওয়ার জন্য যথেষ্ট। ক্যারিবীয় সাগরে বেলা নামের একটি ট্যাঙ্কারে তল্লাশি চালার চেষ্টা করে মার্কিন কোস্টগার্ড। আমেরিকার দাবি এটি ইরানি তেল বহন করছে, কিন্তু জাহাজটি মার্কিন বাহিনীকে ফাঁকি দিয়ে নাম বদলে রাখা মেরিনোরা এবং গায়ানা থেকে রাশিয়ার পতাকায় পুনর্নির্ধারিত হয়। আইসল্যান্ড থেকে ৩০০ মাইল দক্ষিণে যখন মার্কিন বাহিনী জাহাজটিতে ওঠার চেষ্টা করছিল, তখন রাশিয়ার সাবমেরিন সেখানে পাহারা ছিল। এটি কেবল একটি ট্যাঙ্কার রক্ষার লড়াই নয়, এটি রাশিয়ার সার্বভৌমত্বের পরীক্ষা। মার্কিন ইউকোম জাহাজটি জব্দ করার খবর নিশ্চিত করেছে, কিন্তু পুতিন পরিষ্কার বার্তা দিচ্ছে, রাশিয়ার পতাকা থাকা মানে সেখানে হাত দেওয়া মানে যুদ্ধের আমন্ত্রণ। ট্রাম্প যখন ভেনেজুয়েলার ৫ কোটি ব্যারেল তেল বিক্রির অনুমতি দিচ্ছেন, তখন পুতিন সাবমেরিন পাঠিয়ে বুঝিয়ে দিচ্ছেন আটলান্টিক আর কারো একচেটিয়া পৈতৃক সম্পত্তি হয়ে থাকবে না। ট্রাম্পের এই অবরোধ জলদস্যু ঠেকানোর একমাত্র পথ হলো ইনএসটিসি। এটি ভারত, ইরান, রাশিয়া যৌথ ভূ-রাজনৈতিক লাইফলাইন। প্রথম ধাপে যেটা হচ্ছে, ভারত থেকে জাহাজ যাবে ইরানের চাবাহারে, সেখান থেকে ভারত সরাসরি কোটি কোটি ডলার বিনিয়োগ করছে। চাবাহার থেকে রেলপথ পণ্য যাবে উত্তর ইরানে। এখানেই আসছে সেই জাদুকরী রাস্ট আস্তারা রেল লাইন। এটি সম্পূর্ণ হলে খরচ কমবে 40%। আমেরিকা এখন সাগরে তেল ট্যাঙ্কার বা বিভিন্ন ধরনের যে জায়গাগুলো তৈরি করছে, ব্যারিয়ারগুলো তৈরি করছে, সেটি তখন করার সুযোগ কিন্তু থাকবে না। এটি হলো রাশিয়ার ট্রেনে ইরান, সাগরপথে ভারত মডেল। কাস্পিয়ান সাগর হয়ে এই রুট যখন পূর্ণমাত্রা চালু হবে, তখন ট্রাম্পের নৌ অবরোধ হবে সেফ ইতিহাসের রাস্তাপুরের অংশ। মাদুরোকে অপহৃত করার পর চীন, রাশিয়া হাত গুটিয়ে বসে নেই। কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্ট তোমাকে পরিষ্কার করেছেন, ইউরেশীয় কানেক্টিভিটি কেন্দ্রে কাজাকিস্তান রয়েছে। রাশিয়া এখন ইউরোপের বিকল্প বাজার হিসেবে এশিয়াকে দেখছে। ভারত এখন পাকিস্তানের উপর নির্ভর না করেই সম্পূর্ণ চাভার দিয়ে মধ্য এশিয়ায় ঢুকছে। চীন বেল্ট অ্যান্ড রোড দিয়ে আমেরিকার গতিরোধ করছে। আর ট্রাম্প যখন তেলের ট্যাঙ্কার জব্দ করছেন, তখন রাশিয়া সাবমেরিন পাঠিয়ে সিগন্যাল দিচ্ছে, আমরা লড়তে প্রস্তুত। সামনে ভূরাজনীতিতে যা ঘটতে যাচ্ছে তা হলো মাল্টিপোলার বা বহুমুখী ক্ষমতার উত্থান। ডলারের সাম্রাজ্য বাঁচাতে ট্রাম্প হয়তো হামলা করবেন, কিন্তু ৩ মহাশক্তির ঐক্য ভাঙা অসম্ভব। ইউএসটিসি কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এটি পশ্চিমের জন্য একটি মাথা ব্যথা। ভারতের জন্য সস্তা তেল কাঁচামাল নিশ্চিত করা, রাশিয়ার জন্য নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এশীয় স্থায়ী লজিস্টিক রুট তৈরি করা, ইরানের জন্য ভূরাজনীতির গুরুত্ব বাড়ানো এবং চাবাহারকে বিশ্বে লজিস্টিক হাব বানানো। আমেরিকা যখন আটলান্টিকে মেরিনোকে ধরছে, তখন ভারত মহাসাগরের চাবাহার বন্দর দিয়ে হাজার হাজার টন পণ্য চলে যাচ্ছে রাশিয়ার দিকে। ট্রাম্পের অবরোধ কেবল আমেরিকাতেই একঘরে রেখেছে। সুতরাং বন্ধুরা, সময় পাল্টেছে। বন্দুকের মুখে প্রেসিডেন্টকে তুলে নেওয়া যাওয়া কিংবা সাগরের তেলের ট্যাঙ্কার চুরি করার দিন ফুরিয়ে আসছে। ভারত, রাশিয়া, ইরানের এই নতুন লজিস্টিক অক্ষ প্রমাণ করে যে বিশ্ব এখন আর ওয়াশিংটনের ডিরেকশনে চলে না। আটলান্টিক রুশ সাবমেরিনের উপস্থিতি আসলে একটি যুদ্ধের দামামা। এটি হলো মার্কিন দাদাগিরির অবসানের শুরু। দর্শক, আপনার কি মনে হয়, ট্রাম্প কি পারবেন এই ত্রিদেশীয় অক্ষশক্তিকে থামাতে, নাকি ইনএসটিসি হবে একবিংশ শতাব্দীর নতুন বিশ্ব ব্যবস্থা? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জানতে পারে পর্দার আড়ালে কিভাবে সাজানো হচ্ছে আগামীর পৃথিবী। লড়াই চলবে, সত্যের জয় হবেই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।